টুডে স্টোরি সেলেবারটা আজকে নববর্ষর স্পেশাল এবং নববর্ষ 1431 একদম আমাদের মধ্যে চলে এসছে এবং বেশ কিছুটা দিন আমরা কাটিয়ে ফেলেছি এবং যে মানুষটির সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো তাকে নতুন করে চেনার কিছুই নেই। আর সেই মানুষটি হলো দিব্যজ্যোতি দত্ত, আমাদের সূর্য স্টার জলসা পরিবারের অন্যতম সেরা সিরিয়াল অনুরাগের ছোঁয়া সূর্য। কেমন আছো? এই গরমটা কেমন ভাবে উপভোগ করছো? উপভোগ করা সত্যি অনেক গরম পড়েছে। আমি খারাপ আছি তো বলবো না, তো অনেক মানুষ আছেন যারা আর কি এসিতে নেই, যাদের নিয়মিত বাইরে বেরোতে হচ্ছে, তো তাদের অনেক প্রেশার বেশি, তাদের কথা ভেবে খারাপও লাগে। ইভেন মানে আমি সবসময় সবাইকে বলি যে ভালো করে জল খেতে, এই যে হ্যাঁ এর কোনো মানে বিকল্প নেই। ভালো করে জল খান, ভালো করে জল খান, ওয়ারেস খান, ওয়ালাইট খান, হ্যাঁ যা যা হয় মানে নুন চিনি জল বানিয়ে খান, বাট জল খান। সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য। সাময়িক ভাবে মানুষ যখন সূর্যকে দেখতে পাচ্ছিল না, তারা সবসময় চাইছিল যে সূর্য আবার কিন্তু ব্যাক করুক, এবং সূর্য কি ব্যাক করছে দেখা যাক। সূর্যর মুখে একটা মিষ্টি হাসি, সুতরাং আপনারা নিশ্চয়ই তাকে সেই পুরনো জায়গায় আবার দেখতে পাবেন। এত সুন্দর একজন বাবা, এই বাবাকে যখন তারা টিভির পর্দায় দেখে তারা কিন্তু একদম রিলেট করে নেয়, এরকমই কিন্তু আমার হাজবেন্ডটা হতে হবে। যারা গল্পটা লিখছেন বা যারা গল্পটা লিখেছেন, সূর্য ক্যারেক্টারটাকে তারা ওরকম এত সুন্দরভাবে পোর্ট্রে করেছেন, তার জন্য হয়তো মানুষ এতটা রিলেট করতে পারছেন। তো এটা আমার সৌভাগ্য। মা, বাবা, বোন, এই নিয়ে ছোট্ট সংসার দিব্যজ্যোতির, এবং সেই সংসার তার সঙ্গে যখন স্টার জলসা অনুরাগের ছোঁয়ার একটা সংসার মিলে যায়, তো কতটা পারিবারিকভাবে বাবার সঙ্গে নিজের কতটা মিল খুঁজে পাও? নিজের মিল বলতে দেখো, আমার বাবা সুপার হিরো। আমার বাবার তুলনা আমি কারোর সাথে করতে পারবো না, আমার নিজের সাথেও করতে পারবো না। তো বাবার জায়গায় হি ইজ আ ম্যান, তার সাথে আমার কোনো তুলনা হয় না। হ্যাঁ ডেফিনেটলি ওদের সাপোর্ট প্রথম থেকে ছিল, এখনো আছে। আমি আমার পরিবারের থেকে সবসময় সাপোর্ট পাই। এই যে হার্ডেলস গুলো অলরেডি তুমি কঠিন হার্ডেলস গুলো টপকে আজকে এই জায়গায় এসছো, আগামীতে এরকমই কঠিন হার্ডেলস গুলো যখন তোমার সামনে আসবে, সেগুলোকে টপকাতে কোনো অসুবিধা হবে না? হার্ডেলস এর ডেফিনেশন আমি মানে যেভাবে যেটাকে দেখবো সেটাই হার্ডেলস। এবার কারোর জীবনে হার্ডেলস থাকে বেশি, কারোর জীবনে কম থাকে, কারোর জীবনে থাকে না, বাট একটু হলেও সবার জীবনেই কখনো না কখনো তাকে ফেস করতে হয় কিছু না কিছুর সাথে। সেটা হয়তো কোনো হার্ডেলস মানুষকে কিছুক্ষণের জন্য গ্রাস করে, সাময়িকভাবে গ্রাস করে, সেটার এফেক্টটা বেশি দিন থাকে না আমার মনে হয়। সবটাই সময়। আমরা কেউ কাল দেখিনি, আমরা কালকে একটা অনুমান করেছি। আমরা ভবিষ্যৎ দেখতে জানি না, ভবিষ্যৎটা অনুমান করতে পারি যে এরকম হতে পারে। আমার মনে হয় যে অবশ্যই অতীতের ঘটনা ভোলা ভালো, কিন্তু অতীতের থেকে শিক্ষা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য অতীতের জিনিসটা মাথায় রাখো। বিভিন্ন স্তরে মানুষ তোমাকে ভালোবেসেছে বিকজ তোমার মধ্যে সেই ইমোশনাল ব্যাপারটা এতটা মানুষ ইনহেল করেছে, তাই জন্য খুব তারা ভালোবেসেছে। ইমোশনাল বাই হার্ট বলতে গেলে হ্যাঁ প্রচন্ড ইমোশনাল। আর আমি আগে এক্সপ্রেস বড্ড বেশি করতাম, মানে আমার যেটা সবসময় মনে চলতো, মানে আমি না সেটা চেপে রাখতে পারতাম না। পরিস্থিতি কি কঠিন করে দিয়েছে? কঠিন নয়, ডে বাই ডে একটা একটু করে ম্যাচুরিটি আসে। তো মনে হয় যে যদি সবসময় ধরো আমি খুব আপ্লুত, তার জন্য আমার সবসময় যদি চোখে মুখে একটা আলাদা ব্রাইটনেস সবসময় কাজ করছে, সেটা সবসময় তো ঠিক নয়। অথবা আমি খুব স্যাড, তার জন্য এবার আমার সারাক্ষণ চোখে মুখে একটা স্যাডনেস রয়েছে, যেটা খুবই স্বাভাবিক, সেটাও তো আমার কাজের জন্য ঠিক নয়। কাজেই সবসময় বললাম যে ব্যালেন্স, মাথা আর হার্টকে ব্যালেন্স করে চলতে হবে। পরিস্থিতি আমাকে এটা শিখিয়েছে যে সবসময় মাথার হার্টের মধ্যে ব্যালেন্স কিভাবে করা যায়। তবু আমরা মানুষ, ওই ভুল হয়ে যায়, দিনের শেষে কয়েকটা ভুল হয়ে যায়, তো সেটাও হয়, সেটা আমারও হয়। মানে এবার মাথার হার্ট ব্যালেন্স করতে একটু এদিক ওদিক হয়ে যায়, ওটা পেন্ডুলামের মতো একদম স্ট্রেট রাখতে হবে।